আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। মাত্র 10 টাকার চকলেট দিয়ে তৈরি করে নিন চকলেট বিস্কিট। নামি দামি ব্র্যান্ড থেকে আর এত টাকা দিয়ে বিস্কিট কিনতে হবে না। এই মজাদার চকলেট বিস্কিটটা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন। তো চলুন সবগুলো উপকরণ দেখে নিই। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা চেলে নিলাম। 1 চা চামচের চাইতে কিছুটা বেশি গুঁড়ো দুধ ও হাফ চা চামচ বেকিং পাউডার চেলে নিলাম। এরপর এখানে চিনিটাকেও গুঁড়ো করে চেলে নিলাম। হাফ কাপ লাগবে উঁচু করে চিনি। এরপর 2টা চকলেট ভেঙে নিয়ে নিলাম। এরপর এখানে ডালডা আর বাটার নিলাম, দুটো মিলে 150 গ্রাম। বাটারটাকে হাফ গলিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মিহি করে নিতে হবে। মিহি হয়ে গেলে এটা একটু ফোমের মতো হয়ে আসবে। এরপর আমরা একইভাবে ডালটাটাকেও মিহি করে নেব। এটাকেও একইভাবে ফোমের মতো তৈরি করে অল্প অল্প করে তেল দিয়ে নেব। তেলটা মিক্স করা হলে অল্প অল্প করে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা মেশানো হয়ে গেলে অল্প পরিমাণে লবণ, অ্যামোনিয়া আর একটা ডিম দেব। ডিমটা বড় হলে পুরো ডিমটা লাগবে না, একটুখানি রেখে দেবেন। এরপর এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। কথাগুলো আগেই বলে দিলাম, আমি আজকে আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করব। এই জন্য আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল পরীক্ষা। দেশে শুরু হলো আন্দোলন। আবু সাইদ মারা যাওয়ার পরে দেশের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে কোনো ছেলে মেয়ে যেন আর বাসায় আটকে থাকার অবস্থায় নাই। এই পর্যায়ে কি করে নিজের সন্তানকে আটকে রাখি বলুন? নিজের সন্তানকেও রাস্তায় ছেড়ে দিলাম। হাজার সন্তানদের সাথে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমার মেয়ের পাশে একজন রিকশাওয়ালার গুলি লেগেছে। তার বন্ধুর গায়ে টিয়ার শেল লেগেছে। আমার সন্তান ভালো ছিল, কিন্তু তার বন্ধু টিয়ার শেল খেয়েছে। এভাবে আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে। হাজার মায়ের বুক খালি হয়ে গেছে। নিজেদের সন্তান থাকলেও যে মায়েদের বুক খালি হয়ে গেছে তাদের জন্য বুক ফেটে কান্না আসছে। আল্লাহ যেন সেই মায়েদের শান্ত থাকার, ধৈর্য থাকার তৌফিক দেন। যাদের বুক খালি হয়েছে এই যুদ্ধে, আমাদের দেশ যেন সেসব মায়েদের সন্তানদেরকে বীর বিক্রম, বীর উত্তম উপাধি দিয়ে 2024 সালে মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা দেয়। সবাই এই আবেদনটা করবেন। নতুন করে দেশটা স্বাধীন হয়েছে। সব শেষে আমাদের সন্তানরা জঞ্জাল মুক্ত করেছে, আমাদের দেশ মুক্তি পেয়েছে। দেখুন, আমি এর মাঝখানে একটু এখানে চকলেট এসেন্স আর চকলেট দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিহি করে নিয়ে গলিয়ে একইভাবে আবার আমরা ডোটা করে নিচ্ছি। তারপর এটাকে রুটি তৈরি করে নিতে হবে। খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। আজ আমাদের দেশটা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। নতুন করে আমাদের দেশে সরকার গঠন হচ্ছে। আমাদের ছেলেরা, আমরা আর কোনো এদেশে আগের মতো জালিম সরকার, অত্যাচারী সরকারের মতো কোনো মানুষ চাই না। আমাদের সন্তানদের দাবি পূরণ হচ্ছে। আজ আমরা মায়েরা খুশি। ওরা যে যা চেয়েছে তাই তাদের দাবি পূরণ হচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে। আবার আমাদের দেশ স্বাধীন হয়েছে। নতুন দেশে নতুন করে নতুন সূর্য উঠেছে। সবাই আবার স্বাধীনভাবে বাঁচতে পারবে। খুব ভালো লাগতেছে, কিন্তু অনেক সন্তান হারিয়ে গেছে। এখনও অনেক মানুষ হাসপাতালে আছে। তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার যেন তাড়াতাড়ি করে। আমাদের সবার এই জন্য সরকারের প্রতি অনুরোধ রইল। দেখুন, একইভাবে আমি আরেকটা রুটিও তৈরি করে নিচ্ছি, খুব সহজ। তারপরে একটা রুটির উপরে একটা রুটি দিয়ে একটা পেঁচিয়ে রোলের মতো করে নেব। খুব সহজভাবে এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায়। আপনি যদি একটা রেসিপি শিখে নেন তাহলে সবগুলোই মোটামুটি পারবেন। বিস্কিটের রেসিপিগুলো মোটামুটি সেম। খুবই সহজ। আর নিজে বাসায় একবার বিস্কিট তৈরি করলে দোকান থেকে ছেলে মেয়েকে আর বিস্কিট কিনে খাওয়াবেন না। আমার কথা বিশ্বাস না হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা আমি একটা সরকারি, যে সরকারি
কারিগরি শিক্ষা যেখানে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই রেসিপিগুলো দিচ্ছি। এখানে একটুও ভুল নেই, আপনারা যদি ফলো করেন 100% সফল হবেন। অনেকে মিথ্যা কথা বলে ইউটিউবে, ভুলভ্রান্তি দেয়, আমিও অনেকবার বিভ্রান্ত হয়েছি সেগুলো দেখে। আপনারা রেসিপিটা ফলো করলে 100% সফল হবেন। এবার শুধু কেটে নেবেন, কেটে নিয়ে আপনি চুলায় অথবা ওভেনে দিয়ে দিবেন। ওভেনে 30 মিনিট, তাপমাত্রা হচ্ছে 110, উপর নিচে তাপমাত্রা, আর চুলায় মিডিয়াম লো হিটে তাও 30 মিনিট। তার মাঝে আপনি একবার ঢাকনা সরিয়ে দেখে নেবেন। অবশ্যই উপরে চুলায় দিলে ঢাকনাটা ভারী হতে হবে, তাহলে খুব সুন্দরই বিস্কিটটা হবে। আর বিস্কিটের সাথে অ্যামোনিয়াটা দিলে বিস্কিটটা অনেক দিন পর্যন্ত মচমচে থাকে। তবে আপনি যদি অল্প সময়ে খেয়ে নেন, অ্যামোনিয়াটা না দেওয়াটাই ভালো, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখুন, আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ তৈরি করা, আমরা অনেক টাকা দিয়ে এই বিস্কিটগুলো দোকান থেকে কিনে খাচ্ছি। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাথেই থাকবেন। আর দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, সবাই নতুন করে আবার জীবন শুরু করুন। আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার পরীক্ষাটা যেন ভালো হয়। মেয়েটা সামনে পরীক্ষা দিবে। আমার সন্তান নতুন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এখন আমি একজন গর্বিত মা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।